হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমাদের সাথে একটি চিকেনের রেসিপি শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে চিকেন তন্দুরি রেসিপিটি শেয়ার করব। এটি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে থাকা উপকরণগুলো দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি দুটো লেগ পিস নিয়েছি আর একটি উইংস নিয়েছি। লেগ পিসগুলোর গায়ে এরকম করে কাট লাগিয়ে এর মধ্যে লেবু আর নুন মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর আমি তন্দুরির জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি ফ্যাটানো টক দই নিয়েছি 5 চামচের মতো। তারপর নিয়েছি 1 চামচ আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি একটা ভুল করেছি, সেটা পরে বলছি। তার আগে 1 চামচ আমি এখানে ইউজ করেছি তন্দুরি মশলা। আমি এখানে একটা ভুল করেছি যে বাটারটাকে আগে গলিয়ে নিয়ে মেল্ট করে তার উপরে যদি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতাম তাহলে রঙটা খুব সুন্দর আসতো। এখানে আমি সেটা মিস করে গেছি। আপনারা এটা করবেন, করলে রঙটা খুব সুন্দর আসবে। তান্দুরির যে লাল যে রঙটা সেটা খুব সুন্দর আসে এটার জন্য। তো আপনারা এটা করতে পারেন। এটাও করলে কোনো অসুবিধা নেই, শুধু রঙটা আসে না, এছাড়া আর কোনো অসুবিধা নেই। টেস্ট একই রকম থাকবে। রঙটা যারা একদম লাল টকটকে খেতে চান তারা তেলের ওপরে মেল্টেড বাটারের ওপরে রেড চিলি পাউডারটা দিয়ে তারপরে এই মশলাটা চিকেনের মধ্যে মাখালে খুব ভালো হয়, রঙটা খুব ভালো আসবে। আমি এখানে নুনটা মিক্স করে গেছিলাম, 1 টিস্পুন নুন দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য, বা যাদের হাতে খুব কম সময় আছে তাদের 1 ঘন্টার জন্য রেখে দিলেই যথেষ্ট। তারপরে কড়া বসিয়ে কড়ার মধ্যে প্রথমে 1/2 টিস্পুন বাটারটাকে ভালো করে মেল্ট করে গরম করে নিয়ে চিকেনটাকে তুলে দেব। আর প্রথমে হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নেব। চিকেনগুলোকে বারবার নাড়াচাড়া করব না, এর উপরে মশলা দেব। 1 থেকে 2 বার আমি উল্টাবো, এখানে দেখতেই পাবে। বেশি নাড়াচাড়া করলে চিকেনগুলো ভেঙে যাবে, ভালো করে দেখতে বাজে লাগবে সেটা। সেই জন্য বারবার করে নাড়া দেবো না, এটা এরকমভাবেই হবে, আস্তে আস্তে কুক হবে জিনিসটা। আমরা পুরো রান্নাটা ওইটুকুনি বাটারেই করব, যেটা ম্যারিনেশনে একটু বাটার দিয়েছিলাম। আর কড়াতে চিকেনটা দেওয়ার সময় যে বাটারটা দিয়েছিলাম সেই বাটারেই পুরো রান্নাটা হবে। আদারওয়াইজ কোনো তেল না, কোনো আর পরে আমি আর কোনো বাটার ইউজ করিনি। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো, কিন্তু প্রয়োজন নেই। উল্টে দেওয়ার পরে আবার ওই মশলাটা দিয়ে, ম্যারিনেশনের ওই মশলাটা দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে আবার এখন লো ফ্লেমে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য খুবই সরি। এবার থেকে সপ্তাহে 2টো করে ভিডিও ছাড়ার চেষ্টা করব।
কোনো কারণের জন্য মাঝখানটায় ভিডিও আমি অনেক দিন বন্ধ রেখেছিলাম। এখন সপ্তাহে 2টো করে ভিডিও ছাড়ার চেষ্টা করব। তোমরা কন্টিনিউ আমার চ্যানেলটাকে ফলো আপ করতে থাকো নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, নোটিফিকেশান অল করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলো, আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এভাবে সার্ভ করতে পারো কোনো কিছু রুটির সাথে বা নান বা পরোটার সাথে। চিকেনটা খুবই খেতে ভালো লাগবে। এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো। তাহলে চলো, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।